বলিউডে লাস্ট ৫ বছরে সবথেকে বেশি বদনামের শিকার হয়েছে শুধুমাত্র নেপোটিজমকে সাপোর্ট করার জন্য। শুধুমাত্র বলিউড না, সাউথ ইন্ডাস্ট্রিও খুব ক্রিটিসিজম ফেস করছে এই নেপোটিজমের জন্য। বরং সাউথ ইন্ডাস্ট্রিতে আরও বেশি নেপোটিজম হয় বলিউডের থেকে। সাউথ ইন্ডাস্ট্রিতে লাস্ট ৫ বছরে কোনো লিডিং হিরো হিসেবে কোনো আউটসাইডার তেমন একটা চান্স পায়নি এবং পেলেও তেমন একটা সফল হতে পারেনি। সাউথ ইন্ডাস্ট্রি কিংবা বলিউডের মতো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এখন নেপোটিজমের একটা ট্রেন্ড শুরু হয়েছে লাস্ট কিছু বছরে। নেপোটিজম এমন নয় যে শুধুমাত্র এখন দেখা যাচ্ছে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এর আগেও আমরা নেপোটিজম দেখেছিলাম। 90s দেখেছি নায়ক রাজ্জাকের ছেলে বাপ্পা রাজ কিংবা সোহেল রানার ছোট ভাই রুবেল কিন্তু তাদের হাত ধরেই এই ঢালিউডে পা রেখেছেন। ইন্ডাস্ট্রিতে এমন অনেকেই রয়েছে যারা নেপোটিজমের প্রোডাক্ট, আর আমরাও জানি না যে তাদের পেছন থেকে কারা সাহায্য করছে। চলুন আজ এমন 5 জনকে নিয়ে কথা বলবো এই ভিডিওতে। 5 নাম্বার রয়েছে মালাইকা চৌধুরী। মালাইকা চৌধুরী হচ্ছেন বাংলাদেশের সবথেকে জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরীর ছোট বোন। অনেকে তো মালাইকা চৌধুরীকে মেহজাবিন চৌধুরী মনে করেও ভুল করে থাকেন। তারা একে অপরের পুরোপুরি ফটোকপি। মালাইকা চৌধুরী বর্তমানে নাটক ও তার পড়াশোনা নিয়েই সবথেকে বেশি ব্যস্ত। সিনেমা নিয়ে তার এখনও তেমন কোনো পরিকল্পনা নেই, তবে ভবিষ্যতে সুযোগ পেলে অবশ্যই তিনি সিনেমায় কাজ করবেন, এমনটা তিনি জানিয়েছেন। 4 নম্বর রয়েছে প্রার্থনা ফারদিন দিঘি। দিঘি হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির ভেটারান অ্যাক্টর শাহরুখ ফারদিন সুব্রতর মেয়ে। দিঘি তার বাবার কারণে ছোটবেলাতেই অভিনয়ের সুযোগ পেয়ে গেছিলেন। চাচু সিনেমায় তার ছোট্ট একটা ক্যারেক্টারের কারণে তিনি কিন্তু সেই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বড় হওয়ার পর তিনি সিনেমায় আসেন এবং সিনেমায় আসার পর তেমন একটা সাড়া ফেলতে পারেননি দর্শকদের মাঝে। তিনি এখন পর্যন্ত প্রায় 10-12টা সিনেমা অভিনয় করলেও একটা সিনেমাতেও তিনি দর্শকদের সেই ভালোবাসাটা পাননি যেটা তিনি আশা করছিলেন দর্শকদের কাছ থেকে। তারপরে তিনি একের পর এক সিনেমা করেই যাচ্ছেন। 3 নম্বর রয়েছে আরশ খান। আরশ খান বাংলা নাটক ইন্ডাস্ট্রির মোটামুটি জনপ্রিয় একজন অভিনেত্রী রয়েছেন নীলা ইসলাম, তার ছেলে। নীলা ইসলাম মূলত ছোট ছোট ক্যারেক্টার কিংবা কমিক ক্যারেক্টারই বেশিরভাগ প্লে করেছেন। তারই ছেলে হচ্ছেন এই আরশ খান। আরশ খান নাটক জগতেই পা দিয়েছেন তার মায়ের হাত ধরেই, এবং সে নাটক জগৎ দাপিয়ে বেড়াচ্ছেন একজন লিডিং হিরো হিসেবে। এর পাশাপাশি তিনি কিন্তু শাকিব খানের রাজকুমার সিনেমাতেও কিন্তু অভিনয় করেছেন একটা ভাইটাল ক্যারেক্টারে, মাহিয়া মাহির বিপরীতে। 2 নম্বর রয়েছে ইয়াশ রোহান। অনেকেই জানেন না ইয়াশ রোহান যে শিল্পী সরকার এবং নরেশ ভূঁইয়ার ছেলে। ইয়াশ রোহান এই লিস্টের সবথেকে জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তিনি বেশ কয়েক বছর ধরেই ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। নাটক ও সিনেমাতে একই সাথে কাজ করছে এবং দুটো প্ল্যাটফর্মেই একই রকম সফলতা তিনি দেখতে পেয়েছেন খুবই অল্প সময়ে। 1 নম্বর রয়েছে সৌম্যজ্যোতি ও দিব্যজ্যোতি। সৌম্যজ্যোতি এবং দিব্যজ্যোতির বাবা মা হচ্ছেন শাহনাজ সুমি এবং বৃন্দাবন দাস। তারা একসময় টেলিভিশনের অনেক জনপ্রিয় একটি মুখ ছিল। যারা আমার মতো ছোটবেলায় সালাউদ্দিন লাবলুর নাটকগুলো দেখেছেন, তার নাটকে কমন দুটি পেজ ছিল এই শাহনাজ সুমি এবং বৃন্দাবন দাস। তাদেরই ছেলে সৌম্যজ্যোতি এবং দিব্যজ্যোতি অভিনয় জগতে পা রেখেছেন তাদের মাধ্যমেই এবং ভালোই সাড়া ফেলছেন দর্শকদের মাঝে। সৌম্যজ্যোতি তো লাস্ট উৎসব সিনেমাতেও অভিনয় করেছেন অ্যাজ লিড হিরো হিসাবে। তারা দুজনেই নাটক এবং সিনেমা দুটোতেই সমান তালে কাজ করে যাচ্ছেন। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নেপোটিজম ধীরে ধীরে বড় হচ্ছে। এটা একটা ট্রেন্ডের মতো হয়ে গিয়েছে। সব জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীরা তাদের ছেলে মেয়ে সন্তান কিংবা তাদের ভাই বোনকে লঞ্চ করার চেষ্টা করছেন এবং পিছন থেকে তাদেরকে সাহায্য করছেন, যার কারণে অনেক আউটসাইডাররাই আছেন তারা সুযোগ পাচ্ছেন না বা সুযোগ পেলেও তাদেরকে রিপ্লেস করে দেওয়া হচ্ছে। তবে আমি মনে করি আপনার যতই ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন, যারা একমাত্র ট্যালেন্টেড তারাই টিকে থাকবে এই ইন্ডাস্ট্রিতে, আমার এমনটাই ধারণা। তো এই ছিল আজকের ভিডিওটি। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।